জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা আগের দিনে শুনলাম, আগের শ্লোকে সপ্তমতম শ্লোকে যে ভগবান বললেন যেমন 3 প্রকার খাদ্যাভ্যাস হয় তেমন 3 প্রকার যজ্ঞ পূজা ইত্যাদিরও বিভাজন হয় প্রত্যেক মনুষ্যের স্বভাব অর্থাৎ 3টি গুণ অনুযায়ী। এবার ভগবান বললেন যে আমি তোমাকে এই সম্পর্কে বিস্তারিত বলছি, তুমি এগুলি কি অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করো এবং জেনে রাখো। তাই এইগুলি আমাদেরকেও বলছেন। চলুন আমরা এবার পর্যায়ক্রমে ভগবানের শ্রীমুখ হইতে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক অর্থাৎ সত্ত্বগুণযুক্ত, রজগুণযুক্ত এবং তমগুণযুক্ত শ্রদ্ধা অথবা এই প্রকার জীবের যে অভ্যাস, তাদের যে যজ্ঞ, তাদের যে খাদ্যাভ্যাস, সেগুলি কেমন কেমন হয়, কোন গুণযুক্ত হলে সাত্ত্বিক হয়, কোন গুণযুক্ত হলে রাজসিক হয়, কোন গুণযুক্ত হলে তামসিক হয়, তিনি ভগবান অত্যন্ত সূক্ষ্মভাবে বিচার্য করে এবং প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা করে আমাদেরকে বলছেন। আমরা অবশ্যই সেই প্রসঙ্গে অগ্রসর হব, তবে তার আগে আমরা শ্লোকটি আস্বাদন করব। ভগবান অষ্টমতম শ্লোকে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে কি বলছেন? ভগবান বলছেন যে আয়ুষত্যা বলারোগা সুখা প্রীতিবিবর্ধনঃ রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদয়া আহারা সত্বিকা প্রিয়াঃ। ভগবান বলছেন আয়ু, সত্যগুণ, বলবর্ধন, আরোগ্য, সুখ এবং বলবর্ধনকারী, হৃদয় শক্তি বর্ধনকারী, সরবান এবং চিত্ত প্রসন্নতা বৃদ্ধি কারক, সরস স্নিগ্ধ, এই প্রকার যে খাদ্যের এই সমস্ত আহার্যের কথা ভগবান বললেন, এগুলি হচ্ছে সাত্ত্বিক গুণের খাবার বা সাত্ত্বিক গুণযুক্ত জীবের মনুষ্যের খাদ্য। অর্থাৎ প্রথমেই কিন্তু প্রথম শ্লোকে কি বললেন, অষ্টম শ্লোকে প্রথমে সাত্ত্বিক যারা হন তাদের খাদ্যাভ্যাস বা তাদের যে খাদ্য বা তাদের যে সে খাদ্যের যে বিশেষ বিভাজন সেটি কোন প্রকারে হয়, তাদের যে খাদ্য হয় সেটি প্রথমে কি বলছেন না, আয়ু, যা গ্রহণ করলে আয়ু বৃদ্ধি হয়, সত্ত্বগুণ বৃদ্ধি হয়, আর কি বলছেন ভগবান, আরোগ্য লাভ হয়, সুখ লাভ হয় এবং হৃদয়ের আনন্দ, চিত্ত প্রসন্নতার কথা বলছেন, চিত্ত প্রসন্ন হয়, হৃদয়ের আনন্দ বৃদ্ধিকারী এবং কি হয়, সরবান এবং স্নিগ্ধ, সরস, এই প্রকার যে সমস্ত খাদ্যাভ্যাসের কথা বললেন যে এইগুলি হচ্ছে সাত্ত্বিক খাবার বা সত্ত্বগুণযুক্ত জীব বা মনুষ্যের খাবার। এরপরে তিনি আবার পরবর্তী শ্লোকে বর্ণনা করছেন পরবর্তী খাদ্যাভ্যাস নিয়ে। আমরা সেই কথা আবার পরবর্তী শ্লোকে আস্বাদন করব। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দ থাকবেন। অবশ্যই আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম থেকে অন্তিম পর্যন্ত প্রচেষ্টা করছি। আমরা ইতিমধ্যে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ আমাদের আর একটি অধ্যায়ে 17তম অধ্যায় চলছে, আর একটি অধ্যায় হলেই আমাদের সম্পূর্ণ ভগবদ্গীতার বিশ্রাম হবে। তারপরে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রসঙ্গ প্রত্যেক দিন একটি একটি শ্লোকের আলোচনা আমরা কিন্তু করব। অবশ্যই ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আমাদের ফেসবুক এবং ইউটিউব দুটি আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন। অবশ্যই আপনি নিজে যুক্ত হন এবং আপনার পরিবারের মধ্যেও শেয়ার করার অনুরোধ রইল। তখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য।